শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের রসা। তো তার জন্য নিয়ে নিয়েছি অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল, এদিকে পটল কেটে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 চামচ ঘি, টমেটো কুচি, আদা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা। তো তোমরা দেখতে থাকো। গ্যাসটা প্রথমে অন করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার ওই ঘিয়ের মধ্যেই চালটা একটু নেড়ে চেড়ে নেব। একদম হালকা করে। চালটা হালকা করে নেড়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে পটলগুলো ছেড়ে দেবো। অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে দেবো। লবণটা দিলাম এই কারণে পটলের ভিতরে লবণগুলো ঢুকবে। ওদিকে পটল ভাজা হোক, আমি এদিকে একটা মশলা করে নিচ্ছি। 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো, হাফেরও হাফ দিলাম হলুদ গুঁড়ো, আর একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটাকে এবার জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পটল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলে আলুগুলোও ভেজে নেব। আলুও ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম বেটে রাখা আদা। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এটা এবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা আতপ চাল। চালটাকে একটু মশলার সাথে মেখে মেখে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এদিকে আমার সব কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। রান্নাটা কিন্তু একদম নিরামিষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এটা হতে থাক। এবার ঢাকনা খুলে দেখি চালটা সিদ্ধ হয়েছে নাকি। চালটা সিদ্ধ হয়ে গেলে রান্না কমপ্লিট। এই যে চাল সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি আর বেটে রাখা গরম মশলা। আমার তরকারি একদম রেডি। তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো, খেতে খুব সুন্দর লাগে। আমাদের তো খুব ভালো লাগে। একদম নিরামিষ একটা রেসিপি, গোবিন্দভোগ দিয়ে চাল পটলের রসা।